আসসালামু আলাইকুম, সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট আর্থে-টিএস এর জেনেরিক নেম হলো গ্লুকোসামিন সালফেট 750 মিলিগ্রাম এবং কন্ড্রেন্টিন সালফেট 600 মিলিগ্রাম। ট্যাবলেট আর্থে-টিএস এটা একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট আর্থে-টিএস এর আরও অন্যান্য উপাদানও আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট আর্থে-টিএস কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট আর্থে-টিএস কী কাজ করে। ট্যাবলেট আর্থে-টিএস সাধারণত গ্লুকোসামিন সালফেট এবং কন্ড্রেন্টিন সালফেট এর সমন্বয়ে গঠিত একটি ওষুধ। এটি মূলত একটি খাদ্য সম্পূরক হিসেবে ব্যবহৃত হয় এবং এর প্রধান কাজগুলো হলো: 1 নম্বরে অস্টিও আর্থ্রাইটিস। এটি হাঁটু, কোমর, মেরুদণ্ড, হাত ও অন্যান্য জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি জয়েন্টের কার্টিলেজ তরুণাস্থি তৈরিতে সাহায্য করে এবং ক্ষয় রোধ করতে পারে, যা ব্যথা কমাতে ও জয়েন্টের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। জয়েন্টের প্রদাহ ইনফ্লামেশন এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রদাহ রোধী বৈশিষ্ট্য থাকায় এটি প্রদাহ কমাতে সহায়ক। আঘাত বা খেলাধুলা ইনজুরি। এটি পেশি ও জয়েন্টের আঘাত, যেমন টেন্ডন বা লিগামেন্টের স্ট্রেন নিরাময়ে সাহায্য করতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিছু ক্ষেত্রে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসায়ও সহায়ক হতে পারে। ট্যাবলেট আর্থে কতদিন খাবেন, কিভাবে খাবেন? ট্যাবলেট আর্থে-টিএস এটা সকালে একটা, রাতে একটা খাবেন, ভরা পেটে খাবেন। নিয়মিত খাবেন, কমপক্ষে 2 থেকে 3 মাস খাবেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। অনেক ক্ষেত্রে 60 দিন পর রোগীর অবস্থার উন্নতি দেখা গেলে ডোজ কমিয়ে আনা হতে পারে, তবে অবশ্যই এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না। ট্যাবলেট আর্থে-টিএস এটা খুবই ভালো, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটে অস্বস্তি বা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা। কিছু বিরল সতর্কতা: গ্লুকোসামিন ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি নিয়মিত রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করে সেবন করা উচিত। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।